শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর। শাহাদাত বার্ষিকীতে বাবার কবরে শ্রদ্ধা, রাজধানীতে খাদ্য বস্ত্র বিতরণ। পোস্তার রাস্তায় চামড়া ফেলছে মানুষ, ট্যানারির বিরুদ্ধে ন্যায্য মূল্য না দেওয়ার অভিযোগ। দাম নির্ধারণ করে আন্তর্জাতিক বাজার বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। এবং 24 ঘন্টায় হামে আরও 8 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 1086। 76 দিনে মোট প্রাণহানি 583 জন। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। স্ব অবস্থান থেকে শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীতে দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে এই কথা বলেন তিনি। সকালে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী সহ দলের নেতারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরে বাবা মায়ের সমাধি জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে চারপাশ। বাবা মায়ের সমাধিতে ফুলেল শ্রদ্ধা, দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ উপলক্ষে দিনব্যাপী দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে বিএনপি। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে শ্যামলী স্কয়ার মাঠ, সরকারি বাংলা কলেজ, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্ব রোড, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করি। তার আদর্শ ধারণ করে দেশ গঠনে নেতাকর্মী সহ সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান আমাদেরকে বলেছেন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে কাজ করার মাধ্যমে আমরা দেশকে গঠন করব। জাতীয়তাবাদী দল বিএনপি সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজে সেই জনগণের সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সাহায্য যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সমর্থন যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে ধীরে বাংলাদেশের মানুষের এবং এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবে। পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতেও অংশ নেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু দল নয়, ব্যক্তি উদ্যোগেও দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান সরকার প্রধান। দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। আসুন শহীদ জিয়ার এই শাহাদাত বার্ষিকীতে আমরা এটি শপথ গ্রহণ করি যে আমাদের যার যার অবস্থান থেকে, আমরা শুধু রাজনীতি না, রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে, যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি। দিবসটি উপলক্ষে রাজধানীর 16 জায়গায় একযোগে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ার।
গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজকের দিনে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের প্রাণপণে তার শহীদ জিয়াউর রহমানের যথাযোগ্য মর্যাদায় ভৈরবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাশিমপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ ও নাটোর ৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু। কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া ও আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে ময়মনসিংহের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকির হোসেন বাবলু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। রাজধানীর পোস্তা এলাকায় সরকার নির্ধারিত দামে বিক্রি করতে না পেরে রাস্তায় কোরবানির পশুর চামড়া ফেলে গেছেন ব্যবসায়ীরা। এতে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ফেলে রাখা চামড়া দ্রুত অপসারণ না করায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। সিটি কর্পোরেশনের দাবি, আজকের মধ্যেই এসব বর্জ্য দ্রুত অপসারণ করা হবে। বিজন কুমারের রিপোর্ট। এই চিত্র রাজধানীর পোস্তা এলাকার। লোকসানের আতঙ্কে রাস্তার পাশে এভাবেই পড়ে থাকতে দেখা যায় কোরবানির পশুর চামড়া। এবার পানির দরে বিক্রি হয়েছে চামড়া। ব্যবসায়ীরা বলছেন, প্রক্রিয়াজাতকরণ ব্যয় বৃদ্ধি, চামড়ার গুণগত মান নষ্ট হওয়ায় এবছর কমেছে দাম। চামড়া দাম পাচ্ছে না, দূর দূরের থেকে আনতেছে, আইনা গাড়ি ভাড়া উঠে না। ছোট মাল তো লিতেছে না, বড় মাল শুধু ফালা দিয়ে কিসপর থাকলে ভাই বেচতে পারতেছি না আমরা। হালকা পাতলা তো ফালানো যাইব, কিছু মাল নরম হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পড়ে থাকা এসব চামড়া দ্রুত অপসারণ না করায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারীদেরও। চামড়ার একবারেই দাম নাই, এই কারণে মানুষ রাস্তা ঘাটে ফালা দিয়ে গেছে, নদীতে ফেলে দিয়েছে, রাস্তা ফেলে দিতেছে, দূষণ মুক্ত হইতেছে। এখানে তো আশপাশে অনেকে চামড়া ফালাই রাখছে, গন্ধে থাকা যাইতেছে না। এমন পরিস্থিতিতে বর্জ্য অপসারণে ধীরগতির অভিযোগ তুলে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সিটি কর্পোরেশন বলছে ঈদের পরের দিনে বর্জ্য পরিষ্কার করা। ওই যে ওইখানে কি অবস্থা, ওই পাশে অবস্থা, মানে এখানে দুর্গন্ধ হয়েছে। আমার ফ্রেন্ড তো মাস্ক পরছে, আমার তো নিজেরই এখন উল্টি আসতেছে, এত পরিমাণ দুর্গন্ধ। সিটি কর্পোরেশনের দাবি, দ্রুত সময়ের মধ্যেই অপসারণ করা হবে বর্জ্য। পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে ছেটানো হবে ব্লিচিং পাউডার। গত রাত থেকে বলছে আমরা প্রতি বছর নাই, এবার আমরা নিচ্ছি, আজকেই হয়ে যাবে, ঘন্টা দুয়েকের মধ্যে ক্লিয়ার যাবে। আমরা কাজ করার পর আমরা পরিষ্কার করে দেব। সরকার নির্ধারিত দামের বাস্তবায়ন ও দ্রুত বর্জ্য অপসারণ না হলে প্রতি বছরের মতো এবারেও চামড়ার মৌসুম ঘিরে দুর্ভোগ ও হতাশা থেকেই যাবে বলে শঙ্কা স্থানীয়দের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। প্রতি বছরই চামড়া শিল্পে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। শুধুমাত্র একটি দেশের রফতানি, কেমিক্যালের মূল্য ৩০% পর্যন্ত বেড়ে যাওয়া আর লবণের উচ্চ মূল্যে ট্যানারি মালিকদের কাছে উপযুক্ত দাম না পাওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা। চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে চীনের বাইরেও নতুন বাজার খোঁজার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন ওশা ফিরদৌস। বাংলাদেশের ভারী কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে চামড়া শিল্প অন্যতম। এ শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। তবে বাস্তব চিত্র ভিন্ন। প্রতি বছরই একটু একটু করে কমছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি। ঈদুল আজহায় পশু কোরবানির পর সাভারের হেমায়েতপুরের হরিণধরায় চামড়া শিল্পনগরে ঢাকা ও আশপাশের এলাকা থেকে প্রায় ১২ লাখ চামড়া সংগ্রহ করা হয়। কাঁচা চামড়া কাটিং করে লবণ দিয়ে স্তূপ করে সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন বাংলাদেশ পুরোপুরি চীনের বাজারের ওপর নির্ভরশীল। যতক্ষণ পর্যন্ত ইউরোপীয় সহ অন্য বাজারে প্রবেশ করা না যাবে ততক্ষণ এই শিল্প ঘুরে দাঁড়ানো কঠিন হবে। কাঁচামাল যারা কিনি আমাদের প্রত্যেকবার লস হয়। চামড়ার দামটা যদি আমরা 700-800 টাকা কিনি, ওই মালের মধ্যে আমাদের খরচ পাত্তা পড়ে যাচ্ছে কি 1000-1100 টাকার উপরে। ইউরোপের বায়ার দোকান লাগবে, যদি ইউরোপের বায়ার ঢোকে তাহলে হয়তো চামড়া সেক্টর একটু উন্নত হইতে পারে, ভালো হইতে পারে। চাইনারা আমাদের দেশ থেকে মাল নিয়ে অন্য দেশে বিক্রি করে, ওরা ওনারা লাভ করে। বর্তমানে শিপাররা লস, ট্যানারি মালিকেরা লস, ব্যাপারীরা লস। এই তো আমরা আরদারি করি, আমরা মৌসুমে আমরা বছর শেষে আমরা পেমেন্ট পাচ্ছি না। এবারও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্জ্য শোধন ও লবণ রাসায়নিকের বাড়তি দাম। লবণের অরিজিনালি ঈদের কালাইলে সিন্ডিকেট করে, গভর্নমেন্ট যদি সিন্ডিকেট করে ধইরা মনে করেন জেলখানা দিত তাহলে লবণের দাম কম পাইতো। 700-800 টাকা কিনে নেই, আমাদের কেমিক্যাল কস্টিং দেয়া এই জিনিসটা আমাকে পড়তে হয় না। খাত সংশ্লিষ্টরা বলছেন শুধু কমপ্লায়েন্স না থাকার কারণে ভারত ও চীন থেকে চামড়া আমদানি করছে ইউরোপ আমেরিকার ক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছেন বলে মন্তব্য করেছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। সকালে কুমিল্লায় শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে কোরবানির সময় সংগ্রহিত চামড়ার প্রায় 60-70% হয়ে থাকে। চামড়ার দাম দেশের চাহিদার উপর নির্ভর করে না, আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে, কারণ বিশ্বব্যাপী মানুষের বাইং ক্যাপাসিটি ড্রপ করেছে। চামড়া দেশের চাহিদার উপরে নির্ভর করে না, চামড়া আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। চামড়া অনেক ভ্যালুয়েবল এবং শুধু ঈদেই যে চামড়া হয় তার 60% এবি কোয়ালিটির চামড়া হয়, অনেক হাই কোয়ালিটি। এটা এমন হওয়ার কথা না, ওই কারণে হয়তো হয়েছে। ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন নগরবাসী। পার্কগুলোতে মানুষের চাপ থাকায় অনেকেই বেছে নিচ্ছেন হাতিরঝিলের ওয়াটার বোট বা দিয়াবাড়ির অস্থায়ী পার্কগুলোকে। রাজধানীর শিশুদের নিয়ে ভ্রমণের মতো জায়গা কম বলে অভিযোগ করেন অনেকেই। শাহবাগের মূল শিশু পার্ক পুনরায় উন্মুক্ত করে আরও নতুন পার্ক নির্মাণের দাবি জানিয়েছেন বিনোদন প্রেমীরা। সারাদিন ঘরের ভিতরে এখন কোথাও জায়গা পাচ্ছি না, চিন্তা করলাম যে বাচ্চাদের নিয়ে হাতিঝিল এই মুখটার ভিতরে একটু বাচ্চা তো একটু ঘুরে একটু নিয়ে আসলাম এই আর কি। জায়গা তো নাই, এখন তো বাচ্চা কাচ্চা ঘোরার কোনো জায়গা পায়। আমরা ওই যে হাতিঝিল একটু নিয়ে স্পেস আছে, আর শিশু পার্ক তো বন্ধ হয়েছে, তো হয়েছেই। এ নিয়ে আরও জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমার আসাদ। আসাদ, বিনোদন কেন্দ্রগুলোর চিত্র কেমন দেখছেন? রিঙ্কু, রাজধানীতে আসলে যারা এবার ঈদের ছুটি আসলে কাটাচ্ছেন কিংবা বরাবরের মতো যারা কাটান, তাদের জন্য আসলে ঘরের যে শিশুরা রয়েছে বা কিশোররা রয়েছে তাদেরকে নিয়ে আসলে বেড়াতে যাওয়ার মতো খুব একটা বেশি জায়গা নেই। এখন আমি আছি, আপনি দেখতে পাচ্ছেন যে রাজধানীর জিয়া উদ্যানে, এবং এই জিয়া উদ্যানে আপনি দেখতে পাচ্ছেন যে যত দূর আসলে দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছে। এখানে শিশু রয়েছে, নারী আছে, পুরুষ আছে, বাবা মারা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন এবং পরিবারের সবারকেই নিয়ে আসলে এখানে তারা এসছেন মূলত। তবে এখানে আসলে কি দর্শনীয় খুব বেশি যে জায়গা আছে রাজধানীতে তা নয়। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে আসলে নিরাপত্তাহীনতার একটি বিষয় আছে, তার সঙ্গে রয়েছে যে আসলে শ্বাস ফেলার মতো একটি জায়গাও আসলে তারা খুঁজেন। আমরা এই কিছুক্ষণ আগে ঘুরে এসেছি হাতিরঝিল থেকে, এবং হাতিরঝিলে যে ওয়াটার বোটগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে। প্রধান কারণ হচ্ছে যে ওইখানে কিন্তু এখনও মানুষের খুব বেশি চাপ এখনো তৈরি হয়নি, এবং সেজন্যই কিন্তু বাবা মারা দেখা যাচ্ছে নিজের পরিবারের শিশুদেরকে নিয়ে, কিশোরদেরকে নিয়ে সেখানে আসলে ঘুরতে যাচ্ছেন। এছাড়া জিয়া উদ্যান রয়েছে, এছাড়া যে রমনা পার্ক রয়েছে, এই জায়গাগুলোতে আসলে খুব বেশি স্থাপনা কেন্দ্রিক যে বিনোদনের স্পট সেটি কিন্তু তারা না, কিন্তু সেই যে সবুজ গাছগাছালির মাঝে নিজের সন্তানদেরকে একটু ঘুরতে দেওয়ার বা একটু খেলতে দেওয়ার যে জায়গাটুকু, সেটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন যে সেজন্য আসলে এই পার্কগুলো হাঁটার জন্য হলো তারা একটু বেছে নেন, কারণ মানুষ
মানুষের যে ভিড় সে মাঝখানে আসলে শিশুরা অনেকটি অস্বস্তি বোধ করে আসলে তারা। এছাড়া যে আপনি জানেন যে শাহবাগের মধ্যে যে শিশুর পার্কটি রয়েছে, জাতীয় শিশু পার্ক, সেটিও কিন্তু এখনও অনেকদিন ধরে বন্ধ অবস্থা রয়েছে এবং এটি এখন কিছুদিনের মধ্যেই খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এবং তারা বলছেন যে এই শিশু পার্কটি খুলে দেওয়া সহ আরও বেশ কিছু শিশু পার্ক যেন করা হয় এবং যে উদ্যানগুলো রয়েছে সেখানেও যেন শিশুদের জন্য খেলার ব্যবস্থা রাখা হয়। তো আমার কাছে জিয়া উদ্যান থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। রিঙ্কু, অসংখ্য ধন্যবাদ আসাদ আপনাকে। ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ও অক্সিজেনের ভান্ডার খ্যাত ময়মনসিংহের জয়নুল পার্ক। নানা বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রগুলো। গৌতম চন্দ্র হালদার ও রুবায়ত বাপ্পির পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সাগরকন্যা খ্যাত কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণের অপূর্ব সুন্দর এক সমুদ্র সৈকত। এখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। প্রতি বছরের মতো এবছরও পর্যটকরা সৈকতে 0 পয়েন্টের সমুদ্রের ছোট বড় ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন। কেউ বা প্রিয়জনের হাত ধরে সৈকতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা সৈকতের ধারে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। সাগরের গর্জন খুব আনন্দ দিচ্ছে, মনকে দোলা দেয়। পরিবেশটা খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা ঈদের ছুটিতে 6 জন আসছি ফ্রেন্ড, তো এখানে তো দেখার অনেক সুন্দর পরিবেশ আছে। পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতেছে অক্সিজেনের ভান্ডার খ্যাত ময়মনসিংহের জয়নুল পার্ক। ফুচকা চটপটি খাওয়া, প্রিয়জনদের নিয়ে ঘোরাঘুরি, নৌকা ভ্রমণ, গ্রামীণ মেলায় কেনাকাটা সহ শিশুরা মেতেছে বিভিন্ন রাইডসের আনন্দে। এবারের ঈদে বৃষ্টি থাকার পরও ঈদ আনন্দে মেতেছে সবাই। বাবা মা, চাচা চাচি, বন্ধু বান্ধব ও প্রিয়জনদের মিলন মেলায় পরিণত হয়েছে জয়নুল পার্ক। বন্ধুদের সাথে ঘুরতে এসেছি, পার্কে এসেছি, খেয়েছি বাহিরে, তো সব মিলিয়ে খুবই ভালো কেটেছে। এখানে হচ্ছে যে মাটির জিনিসপত্র বিক্রি করতেছে। ধনী গরিবের ভেদাভেদ ভুলে ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে, এমনটাই প্রত্যাশা সকলের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ঈদুল আজহার তৃতীয় দিনেও থামেনি ঘরমুখ মানুষের স্রোত। রাজধানীর কর্মব্যস্ত জীবন আর কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে ছুটছেন নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যে অনেকেই পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন। নাজমুল ইসলামের প্রতিবেদন। ঈদের তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চল গ্রামে প্রতিটি ট্রেনই ছেড়েছে যাত্রীতে ঠাসা অবস্থায়। ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছেন। ঈদের আগে কাজের চাপ সামলে উঠতে না পারা মানুষগুলো এখন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন। অনেক দিন পর যাব, আমার গ্রামের মানুষের সাথে দেখা করব, আমার ফুপু আমার চাচাদের সাথে দেখা করব, আমার অনেক ভালো লাগছে। আমরা ঢাকাতেই থাকি আর ঈদের পর আমাদের খালামণির বাসায় বেড়াতে যাচ্ছি। যাত্রার দুর্ভোগ এড়াতে ঈদের পর রওনা হওয়া মানুষজনও শেষ পর্যন্ত পড়েছেন একই ভোগান্তিতে। যানজট এড়াতে আমরা সবাই ঈদের পরে যাত্রা শুরু, কিন্তু এখানে আইসা দেখি এখনো ভিড় রয়ে গেছে। যানজট না থাকার কারণে ঈদের পরে যাওয়া কিন্তু এখন অনেক ভিড় হচ্ছে। এদিকে সকালে রাজধানীর অন্যতম প্রধান প্রবেশদ্বার গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ভিড়ের সুযোগ নিয়ে কিছু পরিবহনে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া, ফলে ক্ষোভ ও ভোগান্তির মুখে পড়েছেন ঘরমুখ মানুষ। ঈদের সময় এখানে অনেক যানজট থাকে, আমরা এই জন্য যাই নাই, এখন রাস্তা ফাঁকা, এই জন্য আমরা দেশে যাচ্ছি। ঈদ বাইর হয়ে আজকে প্রথম দিন ঈদের, এখনো ভাড়া 1000-1200 টাকা টিকিট চাইতেছে, 1500। এমনি তো নর্মালি 500 টাকা হলে ভালো গাড়িতে যাওয়া যায়। ভাড়াতে ছিল 200-300 টাকা, এখন 400 টাকা। এদিকে গ্রামে ঈদের ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়েছে 1086 শিশু। এই নিয়ে গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে 583 শিশু মারা গেছে। 24 ঘন্টায় 907 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 539 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। প্রথম দিনে 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,434 জন। শনিবার সকাল 10টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়ে 419 জন হাজিকে বহনকারী প্রথম ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতেই জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফ্লাইট। এবছর পবিত্র মক্কায় হজ পালনে যান ৭৯,164 জন, এর মধ্যে মারা গেছেন 31 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় 70% নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক শান্তি বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে এ বিষয়ে সংস্থাটির নীরবতার সমালোচনা করেছে সংগঠনটি। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি চুক্তি না হলে ইরানে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। চীন সহ কোনো রাষ্ট্র একক আধিপত্য বিস্তার করতে পারবে না এবং আমেরিকা ও মিত্রদের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘ 13 বছর পর আবারও রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ফিরছেন অভিজ্ঞ পর্তুগিজ কোচ জোসে মরিনহো। ক্লাবটির সঙ্গে 3 বছরের চুক্তি করেছেন তিনি। আগামী 7 জুন 2026 তারিখে রিয়ালের প্রেসিডেন্সিয়াল নির্বাচন শেষে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। 63 বছর বয়সী মরিনহো ভারপ্রাপ্ত কোচ আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে 2010 থেকে 2013 মেয়াদে রিয়ালের হয়ে তিনি লা লিগা সহ 3টি শিরোপা জিতেছিলেন। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর। শাহাদাত বার্ষিকীতে বাবার কবরে শ্রদ্ধা, রাজধানীতে খাদ্য বস্ত্র বিতরণ। পোস্তার রাস্তায় চামড়া ফেলেছে মানুষ, ট্যানারির বিরুদ্ধে ন্যায্য মূল্য না দেওয়ার অভিযোগ। দাম নির্ধারণ করে আন্তর্জাতিক বাজার বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। এবং 24 ঘন্টায় হামে আরও 8 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 1086। 76 দিনে মোট প্রাণহানি 583 জন। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।